জয় জগন্নাথ বলেই আজকের ব্লগটা শুরু করছি, কারণ দিনটা ছিল রথের দিন আর ব্লগটা ছিল রথযাত্রা স্পেশাল। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে চলে গেছিলাম গুড্ডু সোনা মানে কিয়ানকে স্কুল থেকে আনতে। তো কিয়ান তো ভীষণ এক্সাইটেড ছিল, কারণ আজকে ছিল রথ। তো তাকে স্কুল থেকে নিয়ে রথ সাজানোর সমস্ত উপকরণ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। যাই হোক, কিয়ানকে স্কুল থেকে নিয়ে তারপর রথের সাজানোর সমস্ত উপকরণ নিয়ে আমি আর দিদি বাড়িতে চলে আসি। তারপর আমি আমার ফেসবুক লাইভটা কমপ্লিট করে উঠি বসে পড়ি রথটা সাজানোর জন্য। আর রথটা সাজানোর আগে একটুখানি ট্রানজিশন ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। তো ঝটপট করে বসে পড়ি বিভিন্ন রকমের ফুল দিয়ে রথটা সাজাতে। কিয়ানবাবু ঘুমিয়ে পড়লেও সেদিন এক্সাইটমেন্টে আর বেশিক্ষণ ঘুমোননি, তাড়াতাড়ি উঠে পড়েন রথটা কীরকম সাজানো হচ্ছে দেখার জন্য। তো তোমরাও দেখে নাও যে রথটা আমি কীরকমভাবে সাজাচ্ছি, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে রথটা সাজানোটা কেমন হয়েছিল। যদিও ফটো দেখে তোমরা বলেছো, আরেকবার ব্লগটা দেখে কিন্তু অবশ্যই বলেছো। রথটা পুরোটাই সাজিয়ে দিয়েছিলাম ফুল দিয়ে, কাঞ্চন ফুল, রজনীগন্ধা ফুল, গাঁদা ফুল, আর সামনের গেটটায় এই বেল ফুলের মালাটা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তো তোমরা অবশ্যই জানিয়ে যেও যে জগন্নাথের এই ফুলের সাজটা কেমন ছিল। তবে হ্যাঁ, এই যে জগন্নাথের দড়িটা, এই আইডিয়াটা ছিল কিন্তু আমার দিদির। রথ সাজানো কমপ্লিট। এরপর আমি আমার দিদি আর কিয়ানবাবুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি একটুখানি পাড়াটায় ঘুরতে। তো এই দেখো, কিয়ানবাবু রথ নিয়ে বেরিয়ে পড়েছে। এছাড়াও রথ নিয়ে আমরা যখন বেরোই আরও সুন্দর সুন্দর অনেকগুলো রথ চোখে পড়ছিল, সবাই নিয়ে যাচ্ছিল বাচ্চারা। দেখো, তোমাদের সাথেও কিন্তু কিছুটা শেয়ার করে নিলাম। তোমাদের কোন জায়গায় কিভাবে রথযাত্রা পালিত হয় সেই গল্প কিন্তু আমাকে জানিয়ে যেতে ভুলো না। ঘোরা কমপ্লিট হলে বাড়ি ফিরে পাঁপড় জিলিপি, যেটা ছাড়া রথ অসম্পূর্ণ, সেটা খেয়ে দিনটা শেষ হয়। আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ব্লগটাকে যদি ভালো লাগে বা আমার ব্লগটা যদি পছন্দ করো, একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো, আজকের মতো টাটা। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।